নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবচেয়ে বেশি স্বাদে আলু ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারির রেসিপি। কথা দিচ্ছি, এভাবে যদি আলু ফুলকপি দিয়ে সয়াবিন রান্না করেন তবে দেখবেন আর মাছ মাংসের কিন্তু কোনো প্রয়োজন হবে না। গরম গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি আলু ফুলকপিগুলোকে একটু বড় বড় করে এভাবে টুকরো করে একই মাপের করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সয়াবিনগুলোকে আমি গরম জলে 8 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাকে কয়েকটি উপকরণ একটু পেস্ট করে নিতে হবে। এর জন্য দেখুন একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এখানে ছোট টুকরো করে কেটে রাখা 1 ইঞ্চির মতো আদা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে 7-8 কোয়া রসুন। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের পেঁয়াজ, দেখুন আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে। এরপর এখানে সামান্য পরিমাণ একটুখানি জল অ্যাড করে এটাকে খুব ভালোভাবে একটি মিহি পেস্ট এখানে তৈরি করে নিতে হবে। এখানে আমার মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই রান্নাটার জন্য খুব সুন্দর একটা এখানে আমি মশলা তৈরি করে নেব। এর জন্য দেখুন এখানে আমি নিয়েছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, গোটা ধনে, রয়েছে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর রয়েছে গোলমরিচ। এই গোটা মশলাগুলোকে দিয়ে উনুনআঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। অতিরিক্ত করে কিন্তু ভাজা যাবে না, এরকম নেড়েচেড়ে নিতে নিতে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলাটা থেকে খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, তখনই কিন্তু এটাকে আলাদা করে একটি প্লেটের মধ্যে নামিয়ে রাখতে হবে। এখানে মশলাটা আমার নামিয়ে রাখা হয়ে গেলে এরপর দেখুন এই কড়াতে আমি আবারও বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা সয়াবিনগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো। এখন এই সয়াবিনগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে রং ধরা পর্যন্ত খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। তবে এই সয়াবিনগুলো কিন্তু অতিরিক্ত কড়া করে বা অতিরিক্ত লাল করে ভাজা যাবে না। সয়াবিন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলে হয়ে যাবে। তো এখানে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন সয়াবিনগুলো কিন্তু হালকা লালচে রং ধরে গেছে আর এর থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে। সয়াবিনগুলো এখানে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে এরপর এ কড়াতে আমি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোতে কিন্তু কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো এখানে আমি ব্যবহার করব না। এভাবে কিন্তু আলুগুলোকে নেড়েচেড়ে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটির জন্য অবশ্যই করে কিন্তু আলু বা ফুলকপি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে একটু লাল করেই ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে রাখলাম। এরপর আমি তেলেতে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপিগুলোকে আমি একইভাবে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, এখন যেহেতু ফুলকপির সিজন চলছে, প্রায় প্রত্যেকের বাড়িতে কিন্তু রোজই ফুলকপির কোনো না কোনো আইটেম রান্না করা হয়। আর নিশ্চয়ই আপনারা ফুলকপির অনেক আইটেম খুবই ভালো রান্না করেন, তবে এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি এই রেসিপিটি একবার এভাবে ট্রাই করলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রাখলাম। এরপর কিন্তু এখানে কোনো রকম তেল আমি অ্যাড করিনি, অনেকটাই তেল কিন্তু রয়ে গিয়েছে। যার জন্য দেখুন এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে নিয়ে এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন খুব সুন্দরভাবে এরকম দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলা, যার মধ্যে কিন্তু রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটি ছোট সাইজের পেঁয়াজ। এরপর আমি দেখুন মিক্সিং জারটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো নুন। আর আগে কিন্তু শুধুমাত্র আমি সয়াবিন ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম, আলু ফুলকপি কিন্তু ভাজার সময় কোনো রকম নুন ব্যবহার করিনি। সে বুঝেই কিন্তু এখানে নুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এই উপকরণগুলো এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই মশলার সঙ্গে সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা।
টমেটো বাটাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই মশলাটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে নিয়ে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু যতটা ভালো কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। তো এখানে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে দেখুন মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো আবার একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিলাম। আর ফুলকপির তুলনায় যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, যার জন্য কিন্তু প্রথমে আলুটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা ফুলকপি আর সয়াবিনগুলোকেও। এখন এই সমস্ত কিছুকে আমি আবারও নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে দেখুন সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে আমার রান্নাটা হতে থাক, ততক্ষণ আমি যে গোটা মশলাগুলোকে শুকনো খোলাতে ভেজে রেখেছিলাম সেগুলোকে বেটে নিচ্ছি। এখানে আমি এই মশলাগুলোকে শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে তো এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই, খুবই সুন্দর হবে খেতে। তবে এভাবে যদি শিলনোড়াতে বেটে তারপর যদি মশলাটা ব্যবহার করা যায় তবে এর স্বাদ যে আরও কতটা বেশি ভালো হবে সেটা নিশ্চয়ই আমরা কম বেশি সকলেই জানি। তো এখানে দেখুন একটু করে জল দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। তো এখানে আমার মশলাটা বেটে নিতে নিতে কিন্তু ওদিকে আমার 5-6 মিনিট মতো রান্নাটাও করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন ঢাকনাটাকে তুলে নিতে হবে। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর আলু ফুলকপি এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে বেটে রাখা মশলা। এরপর দেখুন এই বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণে একটু জলও আমি অ্যাড করে দিলাম। এখন এই মশলার সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালোভাবে দেখুন এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে উনুনটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এখন ঢাকা চাপা দিয়ে এভাবে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো রান্নাটা হয়ে গেলে দেখুন ঢাকনাটাকে আমি তুলে নিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর এখানে দেখুন একেবারে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করার মতো দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি রেসিপি। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।